তো বেস্ট একটি মাইনিং এপিকে নিয়ে আজকে কথা বলবো, বেস্ট একটি মাইনিং প্রজেক্ট নিয়ে আজকে কথা বলবো। তো এটি আপনারা খুবই তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন, কারণ এটি জয়েন করার আপনাদের জন্য ভালো হবে, লাভজনক হবে। কিছুদিনের ভিতরে এই মাইনিং প্রজেক্টটি লঞ্চ হবে, আপনারা এখান থেকে অনেক বড় একটা বোনাস পেতে পারেন। তো আমি আজকে বলবো আপনারা এখনই আপনারা এই মাইনিং প্রজেক্টটিতে এখনই জয়েন হয়ে রাখেন, জয়েন হয়ে নিন, কারণ নাহলে অনেক বড় একটা লস হয়ে যাবে আপনাদের। তো বেশি কথা নয়, আমি ডাইরেক্টলি আপনাদের এখানে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, অন্যান্য মাইনিং প্রজেক্টের চেয়ে এটা রেজিস্ট্রেশন করা একটু ভিন্ন, তাই আমি যেভাবে দেখাবো সেইভাবে আপনারা এখান থেকে কাজ করবেন, সেইভাবে রেজিস্ট্রেশন করবেন। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা লিঙ্কটা পেস্ট করে দিলাম আমি, পেস্ট করার পর আমি এখানে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এখান থেকে প্লে স্টোরে আপনারা এখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। তো প্লে স্টোরে যাচ্ছি আমি। তো দেখুন এখানে এই অ্যাপসটির রেটিং দেখুন রেটিংটা একবার দেখুন। এই যে রেটিং দেখছেন 4.6 রেটিং এই অ্যাপসটে। তাহলে চিন্তা করুন কত মানুষ ভালো রেটিং দিয়েছে, এখানে কত ভালো রেটিং আর কত ভালো ভালো কমেন্টগুলো দেখে নেবেন অবশ্যই। তো এখানে আপনারা এক্ষুনি আমি বলবো যে জয়েন করে নেবেন, কারণ জয়েন না করলে আপনারা অনেক বড় একটি লস করবেন। তো বেশি কথা না, আমি এখন সরাসরি আপনাদের এটি রেজিস্ট্রেশন করে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সে রেজিস্ট্রেশন করে আমি দেখাবো। আমি অ্যাপসটি ইনস্টল করার পর আমি কন্টিনিউ করতেছি। তো আমার অ্যাপসটি ইনস্টল করা কমপ্লিট। তো আপনারা এখান থেকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনার অ্যাপসটির নাম হচ্ছে ভেঞ্চার্স নেটওয়ার্ক। তো খুবই গ্রেট একটি প্রজেক্ট, আমাদের মিস করা উচিত না। তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার জন্য আমরা অ্যাপসটিতে ওপেন করব। ওপেন করার পরে লোড হওয়ার পরে দেখাচ্ছি ভেঞ্চার্স নেটওয়ার্ক। তো প্রজেক্টটি এরা কিছুদিনের ভিতরে লঞ্চ করবে, আপনারা এখানে অবশ্যই জয়েন হয়ে নেবেন, নাহলে আপনারা অনেক বড় একটা লস করে ফেলবেন। তো বারবার বলছি বিষয়টা, আপনারা অবশ্যই এখানে ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার পরে এখানে একটি অ্যাড আসবে, অ্যাডটি আপনার দেখার পর উপরে এই যে ক্রস চিহ্ন আছে, সেই ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। এটা কেটে দেওয়ার পর এই যে আমাদের ইন্টারফেসটি চলে এসছে। তো আমরা এখানে অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার জন্য আমাদের এখানে এই যে উপরে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে লগ ইন অপশন আছে, লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে আমাকে এই যে লগ ইন অপশনে ক্লিক করা লাগবে। ক্লিক করার পর এইখানে দেখুন যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনটা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সবার উপরে দেখবেন, এই যে উপরে দেখবেন যে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে বলছে, আপনার দেশটা সিলেক্ট করতে বলছে। তো আমি আমার দেশটা সিলেক্ট করে নেব সবার আগে। আমার দেশ যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করে নেব। তারপর এইখানে দেখুন, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, আইডি, ন্যাশনাল আইডি, যে আপনার ন্যাশনাল আইডি যে আছে এই আইডিটা আপনি এখানে দিতে হবে। ন্যাশনাল আইডিটা দেওয়ার পর আপনাকে এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করে দেখতে হবে যে আপনার এই আইডিটা আগে এই আইডি দিয়ে অ্যাকাউন্ট করা আছে কিনা। অবশ্যই আপনি একটি ভ্যালিড এবং যে ন্যাশনাল আইডি দিয়ে অ্যাকাউন্ট করা নেই সেই এরকম আইডি অবশ্যই আপনার নিজের আইডি ব্যবহার করবেন। এক ন্যাশনাল আইডি দিয়ে আরেকটি অ্যাকাউন্ট করা যাবে না। তো অবশ্যই আপনি আপনার ন্যাশনাল আইডিটি দিয়ে অ্যাকাউন্ট করবেন। আপনার যদি না থাকে আপনার বাবা মা অথবা যারা আছে তা দিয়ে করবেন। তো আমি আমার ন্যাশনাল আইডিটি দিয়ে তারপরে আপনাদের কন্টিনিউ করছি। তো এনআইডি কার্ডটা দেওয়ার পরে তারপর এখানে দেখবেন যে এই যে আইডি ভেরিফিকেশন, এই অপশনে ক্লিক করতে হবে একটা। তো এই অপশনে ক্লিক করলে দেখাবে আপনার এনআইডি কার্ডটা অ্যাভেলেবল আছে কিনা। তো আমারটা অ্যাভেলেবল আছে। তারপরে আমাকে এখানে একটু ফোন নাম্বার দিতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়েছি, 0 পরে যে 1 থাকে 1 থেকে শুরু করবেন। শুরু করলাম আমি। আচ্ছা, আমার ফোন নাম্বারটা দিই। তো ফোন নাম্বারটা দেওয়া হলে আমার একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে একটা প্রথমে বড় অক্ষর দিতে হবে। বড় অক্ষর দেওয়ার পর এগুলো ছোট অক্ষর দিয়ে তারপর নাম্বার দিয়ে তারপর আপনি যে কোনো একটা চিহ্ন ব্যবহার করতে পারেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি।
নিচে আবার সেম আপনার উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটি আবার নিচে দেওয়া লাগবে। তো আমি নিচে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো নিচে আরেকটি অপশন আছে যে ওয়ালেট পাসওয়ার্ড নামে যে অপশন আছে একটি, এই যে দেখুন ওয়ালেট পাসওয়ার্ড। এই ওয়ালেট পাসওয়ার্ড কী দিতে হবে, 4 ডিজিট একটি নাম্বার দিতে হবে, যেমন আমরা বিকাশের পিন নাম্বার দিই 4 ডিজিট, এরকম একটি আপনাকে ওয়ালেট ডিজিট দিতে হবে। তো আমি আমার ওয়ালেট ডিজিটটি দিয়ে দিচ্ছি। তো 4 সংখ্যার যে কোনো ওয়ার্ড দিলে আপনার হবে, 4 সংখ্যার যে কোনো নাম্বার দিলে হবে। বিকাশে যেমন পিন নাম্বার 4 ওয়ার্ডের থাকে তেমন সেম। তারপর নিচে একটি আপনার ভ্যালিড ইমেল দিতে হবে। তো আমি আমার ইমেলটি দিচ্ছি। তো আমার ইমেলটা দেওয়ার পরে বলতেছে প্লিজ ভেরিফাই ইওর ইমেল, আমার ইমেলটাকে ভেরিফাই করতে বলছে। তো আমরা ভেরিফাই করার জন্য কী করব, এইখানে যে ইমেল ভেরিফিকেশন এখানে ক্লিক করতে হবে আমাদের। ক্লিক করার পর একবারে ক্লিক করবেন, একবারে বেশি ক্লিক করবেন না। তো একবারে ক্লিক করার পর নিচে ভেরিফিকেশন একটি কোড আসবে। তো আমার ইমেলে যেতে হবে, আমার জিমেলে যাব আমি। যাওয়ার পর আমি কোড আসছে কিনা আমি দেখব। তো আমি একটু রিফ্রেশ করে দেখি কোড আসছে কিনা। তো এখানে কোডটি আপনার কোথায় পাবেন সেটা বলি। এখানে আপনার ডাইরেক্টলি মেলে আসে না, তো এটা জন্য আপনাকে এখানে উপরে যে 3 ডট মেনু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ইম্পর্ট্যান্ট মেসেজ বলে একটা অপশন আছে, এই যে ইম্পর্ট্যান্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এই যে আমার মেইলটি। তো আমার কোডটি আমি এখানে দেই 1146। তো এই কোডটি দিয়ে দিয়েছি আমি। তো আমার কোড দেওয়া শেষ। তারপর নিচে দেখুন ফার্স্ট নেম, আমার প্রথম আমার এনআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে অবশ্যই সেই নামটাই আমাকে দিতে হবে। অন্য নাম দিলে আমার একটা অ্যাকাউন্টের সমস্যা হবে, কারণ আমি যখন কয়েনটি আমি উইথড্র দেবো তখন উইথড্রোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো অবশ্যই আপনার এনআইডি কার্ডের নাম্বারটা ওখানে দিয়েছেন সেই এনআইডি কার্ডের নাম্বার অনুযায়ী আপনার সেই নামটি দিতে হবে। আমি সেই নামটি দিয়ে তারপর ভিডিওটি আবার কন্টিনিউ করে দেখাচ্ছি। তো আমি আমার নামটি দিয়েছি। প্রথমে ফার্স্ট নেমের জায়গা যেটা আছে সেটা দেবেন, তারপর লাস্ট নেমের জায়গা যেটা আছে সেটা দেবেন। তারপর নিচে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং, সেটি হচ্ছে যে ইনভাইটেশন আইডি। তো এটা যদি আপনার না থেকে থাকে, তো এটা না থেকে থাকলে আপনি এটা কি করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি রেফার কোড পাবেন। এটা হচ্ছে আমার ইনভাইটেশন মানে রেফার কোড। এই রেফার কোডটি ব্যবহার করলে আপনি সাথে 300 পয়েন্ট পেয়ে যাবেন, 300 কয়েন পেয়ে যাবেন আপনারা। তো এটি অবশ্যই করবেন, 300 পয়েন্ট ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো এটা আপনাকে অবশ্যই দিতে হবে, না দিলে আপনি এখানে জয়েন করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে এই কোডটির জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলে আপনি রেফার কোডটি পাবেন, ওখান থেকে এখানে দিবেন। দেওয়ার পরে তারপর আপনি নিচে এখানে জয়েনে ক্লিক করবেন। তো আমি জয়েনে ক্লিক করলাম। তোমার এটা আমি জয়েনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। তো আমি অ্যাকাউন্ট মানে এখানে জয়েনে ক্লিক করতে পারছি না, কারণ আমার একটা ডিভাইসে অ্যাকাউন্ট করা আছে, এই জন্য আমার এখানে অন্য ডিভাইসে করতে বলছে। তাই আপনি এখানে আপনার জাস্ট জয়েনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা করা কমপ্লিট। তো আমার অ্যাকাউন্ট করা কমপ্লিট হয়ে গেলে তো আমরা এখান থেকে লগ ইন করবো। লগ ইন করে আমি আমার মেইন অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। তো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করি। তো আমার পাসওয়ার্ডটি ভুল দেখাচ্ছে, তো আমি আমার পাসওয়ার্ডটি সেট করে তারপরে আমি দেখাচ্ছি। আমার একটা ভুল হয়েছে। তো এখানে আপনার যখন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর আপনার এই যে আইডি কার্ডের যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারটা এখানে দিতে হবে আপনাকে। আমি ইমেল দিছি এই জন্য আমার লগ ইন হচ্ছিল না। তো ওই আইডি নাম্বারটা এখানে দিয়ে তারপর আপনার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলে আপনার লগ ইন হয়ে যাবে। তো আমি দিয়ে তারপরে কন্টিনিউ করছি। তো এখন যদি আমি লগ ইন বাটনে ক্লিক করি তাহলে হয়তো আমি এখন লগ ইন করতে পারবো। এই যে আমার ইয়াটি লগ ইন হয়েছে। লগ ইন হওয়ার পর এখানে আবার আপনাকে ইন্টারে ক্লিক করতে হবে। এই যে ইন্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ফুলফিল লগ ইন হয়ে গেছে। তো ফুলফিল লগ ইন হওয়ার পর আপনার ইন্টারফেসটি এরকম হবে। তো আপনারা এখানে মাইনিং কীভাবে করবেন, মাইনিং করার জন্য আপনাকে এখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই যে এটার উপর ক্লিক করতে হবে। এটা আমার সাদা হয়ে আছে, যখন আমার মাইনিং চলতেছে অলরেডি। যে দেখুন আমার মাইনিংটা চলতেছে অলরেডি, এই যে ঘড়ি কাটার মতো এটা আমার মাইনিং। এইখান থেকে আমার এইখানে যখন পূরণ হয়ে যাবে তখন আমার মাইনিংটা কমপ্লিট হবে। আমি 24 ঘন্টার জন্য মাইনিং করতেছি। 24 ঘন্টার জন্য আমার মাইনিং কমপ্লিট হলে তখন আবার আমি মাইনিং করতে পারবো। তো এইখানে আমার দেখুন মাইনিং হয়েছে কত, বর্তমান 15 আমার মাইনিং হয়েছে অলরেডি। আমার যখন 24 ঘন্টা হয়ে যাবে তখন আমার হয়তো আমি 20-25 এরকম মাইনিং পাবো। তারপর
এখন আমি দেখাইতে পাচ্ছি না আপনাদের কীভাবে মাইনিংটা করবেন। এখানে এমন কিছু না, কঠিন কিছু না, জাস্ট এটা সাদা আছে, এটা সাদা, এটা অন্য কালার থাকবে, এরকম একটা কালার থাকবে, এরকম একটা কালার থাকবে, এরকম। তো এইটার উপর ক্লিক করলে আপনাকে দেখাবে কি আপনি কি 12 ঘন্টার জন্য মাইনিং করবেন না 24 ঘন্টার জন্য মাইনিং করবেন, দুইটি পপ আপ মেসেজ আসবে। আপনি 24 ঘন্টার জন্য যদি করেন তাহলে 24 ঘন্টার উপর ক্লিক করলে আপনার অটোমেটিক মাইনিং স্টার্ট হয়ে যাবে। আর যে 12 ঘন্টার জন্য করেন তাহলে 12 ঘন্টার উপর ক্লিক করলে আপনার অটোমেটিক মাইনিং স্টার্ট হয়ে যাবে। আর এখানে যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো নিয়ে আমি বিস্তারিত পরের ভিডিওতে দেখাবো। আর এটাই খুবই একটি বেস্ট একটি মাইনিং প্রজেক্ট, তো আপনার তাড়াতাড়ি জয়েন করে নিন, নাহলে আপনার অনেক বড় একটা লস করবেন, হয়তো আপনার এখান থেকে 2 থেকে 3 হাজার টাকাও পেতে পারেন উইথড্র। তো আপনারা এটা লস করবেন না। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।